আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ছোট্ট একটি ভিডিও। আজকে আমি পাতাশি মাছ বা কাজলি মাছ বা বাঁশপাতা মাছ যেটাই বলি, সেটাকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। সেটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে এখানে আলু কুচি করে নিয়েছি। এটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, এক এক দিন এক একটা করে রান্না করা। টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়া মাছে কিন্তু একটু ঝাল বেশি খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা। অনেকেই গুঁড়া মাছে আদা রসুন বাটা খায় না, বাট আমি খাই। আমার কাছে আদা রসুন ছাড়া কোনো রান্নাই ভালো লাগে না। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি আন্দাজ মতো দিচ্ছি, আপনারা অবশ্যই লবণ চেক করে দিবেন, কারণ আমার তো ঠিকঠাক হয়ে যায়। লাল মরিচের গুঁড়ো দিলাম, যেটা ঝাল লাল মরিচের গুঁড়ো দিলাম। ধনিয়ার গুঁড়ো সব 4 চামচের 1 চামচ করে দিলাম। হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। একটু কালারটা সুন্দর হবে, কারণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে আপনি যখন কোনো সবজি বা যে কোনো রান্নাই করবেন, দেখবেন সেটা কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দেব তেল। এবার আমি এটাকে হাতের ভালোবাসা দিয়ে মাখিয়ে দিই। ভালোবাসার ছোঁয়া। এটা তো আর খুব মাখানো যাবে না, কারণ আলু থেকে তো আর এখন পানি বের হওয়ার কিছু নাই, শুধু টমেটো থেকেই যায় একটু পানি বের হবে। আর এটা কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যাবে, পানিও খুব একটা দিতে হবে না। যার কারণে আমি যেহেতু রান্না অল্প, এর জন্য আমি খুব ছোট্ট একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই ছোট একটা রান্না, আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করা। কে কীভাবে রান্না করে আমিও সেটা জানতে চাই। আমি যেভাবে রান্না করি সেটাও আমি চাই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতে। এবার আমি হাত ধোয়া একটু পানি দিব। হাত ধোয়া মানে কি, আলুটা সিদ্ধ হবে এরকম পানি দিব আর কি, যেন আলুটা সিদ্ধ হয়। এখনকার আলু কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। এই যে আমি যতটুকু পানি দিলাম, এতে আমার সিদ্ধ হয়ে যাবে। চুলাটা অন করে দিই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেনই আমার সাথে। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন প্লিজ। রান্নাটা হতে থাকুক। গুঁড়া মাছ যদিও নাড়া দিতে হয় না, তারপরে মানে আলুটা সিদ্ধ হচ্ছে কি না সেটাই আমার দেখা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা শুকায় গেলেই হয়ে যাবে। আর গুঁড়া মাছ হতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন চাইলে আপনারা এরকম মাখা মাখা ঝোলও রাখতে পারেন, আবার চাইলে আরেকটু শুকিয়ে ফেলতে পারেন। আমি আরেকটু শুকাবো, আরেকটু শুকিয়ে মানে হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি সবার পরিবারের জন্য দোয়া করি, সবাই যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছিল। আর সবাই অবশ্যই লবণ চেক করবেন। আমি কিন্তু লবণ চেক করি না, কারণ একবারেই হয়ে যায় এর জন্য। আর এই তো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।